কেন থাকবে না? কেন শুধু থাকবে না? কেন শুধু থাকবে না তার? থাকতে পারে। আমরা আমাদের জানা মতে কে না জানে যে সবচেয়ে বড় চাঁদাবাজটা কে? ওই পাড়ার ওই এলাকা কে না জানে? তাহলে আপনারা এগুলো এই যে ইগনোর করেন, লোক মারে ফেললে পরে ইগনোর করেন। কে না জানে? কে না জানে? এখন আপনারা পত্রিকায় লেখেন না, বলেন না। তার দ্বারা কত মানুষ অত্যাচারিত হয়েছে, তার দ্বারা কত মানুষ লাঞ্ছিত হয়েছে, এইগুলা খবর আপনারা বলবেন না। একজন মারা গেছে পরে বড় করে দেখাবেন। আর যারা মরছে তারা অপরাধী হয়ে যায়, তারা তো বাধ্য হয় অনেক সময় মারতে, তারা তো অনেক সময় বাধ্য হয় মারতে। আপনি এগুলো সার্টিফাই করেন না প্লিজ, যে চাঁদাবাজ হয়েছে বিধায় তাকে আততায়ী গুলিতে নিহত হতে হবে। সে যা ইচ্ছা করে বেড়াবে, সে যা ইচ্ছা করে বেড়াবে, আইনের চোখে যা ফাঁকি দিয়ে বেড়াবে, সে যা কিছু করে বেড়াবে। সেটা করেন, সেটা করেন, কিন্তু তাকে ধোয়া তুলসী পাতা বানায়েন না, তাকে ধোয়া তুলসী পাতা বানায়েন না। একজন জনপ্রিয় তো সবাই ধোয়া তুলসী পাতা আমি করছি না, আমি তাকে জনপ্রিয় বলিনি। আমি বলেছি তার স্পেসিফিক কোনো শত্রু নেই, এটি এখনো পর্যন্ত আমার জানি। চাঁদাবাজ হতে পারে, কার স্পেসিফিক শত্রু কার নাই বলেন? আপনি এই যে বলতে স্পেসিফিক শত্রু নাই, তাহলে মারলো কে? আমি বলি আপনি তার ফিলিংটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, দুর্ভাগ্যজনক। এটা দুর্ভাগ্যজনক। আমি বলতেছি সেই লোকটাকে আপনি এত ক্লিন ইমেজ বানাচ্ছেন কেন? তার হত্যাটাকে আমি ঘৃণা করি, নিন্দা করি, তার হত্যাটাকে আমি নিন্দা করি, কিন্তু সেও তো একটা গ্যাং লিডার, সেটাও প্রকাশ করেন না কেন? না, সে গ্যাং লিডার না, সম্ভবত সে গ্যাং লিডার নয়। চাঁদাবাজির অভিযোগ চাঁদাবাজির অভিযোগ তার বিরুদ্ধে থাকতেই পারে। চাঁদাবাজি তো একটা লোক বলছে 30 বছর ধরে সে এখানে আধিপত্য বিস্তার করে আছে। চিন্তা করেন, আওয়ামী লীগের 15 বছরও সে আধিপত্য বিস্তার করে থাকতে পারছে। কি জিনিসটা সে কি মার্কা বলেন? আচ্ছা, নিন্দা জানাই, কিন্তু তাকে ধোয়া তুলসী পাতা বানায়েন না। ধোয়া তুলসী পাতা বানাচ্ছি না, আমি ধোয়া তুলসী পাতা বানাচ্ছি না। আমি বলছি স্পেসিফিক সন্দেহ করার মতন তার ওই ধরনের কোন শত্রু আছে আমাদের জানা নেই, আমাদের জানা নেই। শত একজন না, তাকে হত্যা করার মতো শত লোক ওখানে প্রকাশ সারা বাংলাদেশের 17 মাসে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে, দখলবাজি হয়েছে, বিএনপি জামাত মিলে করেছে, তাহলে সবাইকে ক্লিং এর শিকার হতে হবে, সবাইকে মেরে ফেলতে হবে। আমি বলছি তাদের চরিত্রটা বলবেন। জামাতের চাঁদাবাজি করছে, সেই জামাতের সে চাঁদাবাজি লোকের নামটা বলবেন। আপনি যদি জামাতের কেউ চাঁদাবাজি করে থাকে তার নামটা বলেন, পরিষ্কার করে বলেন। আপনি কতগুলো নাম শুনবেন? আমি বলেন না। জামাত করছে দখলবাজি, ওপেন চাঁদাবাজি করছে না, দখলবাজি করছে। আসেন খুলনা কয়রা এলাকায় সাবেক এমপি আখতারুজ্জামান বাবুর বাড়ি দখল করে ওখানে মাদ্রাসা করা হয়েছে। কারণ ব্যক্তিগত বাড়ি করে মাদ্রাসা দখল করা হয়? মাদ্রাসা কেন দখল করা হয়েছে? মাদ্রাসা কেন করা হয়েছে? এগুলো দেখেন না, দখলবাজির একটা সিস্টেম থাকে। দখল করে মাদ্রাসাটা করা হয়েছে, ওখানে ওই জায়গাটা সে জোর করে মাদ্রাসা থেকে জোর করে নিয়ে সে বাড়ি বানিয়েছিল। এরকম কোন রেকর্ড নেই, স্বীকার করবেন না। এই যে বাবরি মসজিদে যে করা হচ্ছে, ইন্ডিয়ান বলতেছে বাবরি মসজিদ এটা এখানে সরাইতে করা হচ্ছে, এগুলোর পিছনে কারণ আছে, কারণ ছাড়া হয় নাই। আপনি কোন জায়গা, আপনি তো স্পেসিফিক ভাবে বললেন যে ওটা মাদ্রাসার জায়গা দখল করে বাড়ি করা হয়েছে। আপনি বলেন তো জায়গাটা কোথায়? কোটা যেটা আপনি বললেন, আপনি তো বলেছেন মাদ্রাসা করা হয়েছে, তাহলে আপনি আন্দাজে বললেন, অনুমান করে বললেন। মাদ্রাসা কেন করা হবে? মাদ্রাসায় জনগণের সমর্থন আছে বলে তো মাদ্রাসা হয়েছে না। ঢাকা শহরে এমন অনেক জায়গা আছে যেগুলো দখল করে রাতারাতি মসজিদে সাইনবোর্ড দিয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসা জনসমর্থন আছে আমাকে না, আপনি বলতে দেন। আপনি শুধু ডিফেন্ড করার জন্য, জামাতের পক্ষে ডিফেন্ড করার জন্য আপনি আমাকে কাউন্টার করছেন, তা না। এটা করেন না একটা ভাই, আপনার একটা হাইট আছে, আমি বলি না খারাপ হবে না, আপনি বলতে দেন। আপনি বলছেন মাদ্রাসা কেন করা হলো, এগুলো একটা কৌশল। ঢাকার শহরে শুধু 17 মাসও না, এর আগের সরকারের সময় কৌশলটা বলেন। আপনি বলতে দেন। কৌশল হচ্ছে এটাই, মসজিদের সাইনবোর্ড লাগালে ওই জমি কেউ দখল করতে পারে। সরকারি খাস জমি দখল করা হয়েছে, দখল করে সরকারের জমির বরাদ্দ দেওয়ার নিয়মটি হলো, প্রথম নিয়মটা হলো
কোনো খালি জায়গা যদি কারো কাছে থাকে তাহলে ডিসি তারা এটাকে বরাদ্দ দিতে পারে যদি খালি জায়গা কারো দখলে থাকে। দিতে পারে, আমি ওই নিয়ম কানুন দিকে যাচ্ছি না, আমি অবৈধভাবে যেগুলো দখল হচ্ছে সেগুলো কথা বলছি। দখল না করলে স্কুল কলেজ মাদ্রাসা যাবে কি করে, আপনি হাসপাতাল যাবে কি আপনি করে? আমার কথাই বুঝতে পারছেন না। মানে আপনি বলতে চাচ্ছেন এর আগে পরে বাংলাদেশে এর আগে পরে কোন জমি অবৈধভাবে দখল করে মাদ্রাসা মসজিদে সাইনবোর্ড দেওয়া হয়নি, এই কথা আপনি বলতে চাচ্ছেন? বৈধভাবে কোনো জমি দখল করে কেউ দেয় নাই, এটা হলো সরকারি জায়গা, পতিত জায়গাতে নেওয়া যায়, এটি প্রসিডিউর, আরে এটি দেয়া নিয়ম। যায় সেটা অন্য বিষয়। সরকারি ভূমি দেওয়ার নিয়ম হলো খালি জায়গা থাকলে, পতিত জায়গা থাকলে, কোনো ব্যক্তিগত আপনি জায়গা অন্যদিকে থাকলেও, যাচ্ছেন, কারণ আপনি জমির মালিক সরকার। আপনি এখানে পুরো কেমিস্ট্রিতে বুঝতে হবে তো, আপনি বললেন এটা একটা প্রসিডিউরের ব্যাপার। নিয়ম কানুনের দিকে যাচ্ছেন, নিয়ম কানুনের দিকে আপনি নিয়ম সেটা তো কানুনের বলছি, তাহলে ওই লোকটা দখল না করলে, ওই লোকটা দখল না করলে অধিকারী হবে কেমনে? বলতে দিন, অধিকারী হয় বলতে দিন। আপনি অহেতুক নিয়ম কানুন শেখাচ্ছেন, নিয়ম কানুন আমরা জানি। আমি বলছি নিয়ম কানুনের বাইরে, মনে করুন যে মগবাজার এলাকায় বা কারওয়ান বাজার এলাকায় একটা জমি পড়ে আছে, যে কোনো নিরীহ মানুষের জমি অথবা সরকারি খাস জমি, এমন হয়েছে যে ওটা দখল করে মাদ্রাসা বা মসজিদে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। ওখানে মাদ্রাসা বা মসজিদ, আমি বলি, আমি বলতে দিন। বলেন, অন্যটা বলেন কি হয়েছে? কেন অন্যায় হবে না? মসজিদ মাদ্রাসার ইমান হবে মানে সব জায়েজ হয়ে যাবে? অন্যটা কি হয়েছে? অন্যটা কি জায়গাটা কার? মসজিদ তো জায়গাটা জনগণের জায়গা। ওখানে ওই পরবর্তীতে জায়গাটা জনগণের। আপনি তো আমার কথার টোনটাই বুঝতে পারছেন না। বুঝতে হবে তো, আমি আপনি বলি, এখানে আমাকে বলতে দিন। পরবর্তীতে ওখানে আর ওই জায়গাটাতে সরকার যাবে কেমনে? কিভাবে যাবে সরকার? আপনি বলতে দিন আমাকে। পরবর্তীতে ওখানে আর মসজিদ মাদ্রাসা হয়নি। সেটা ওরা অন্য বিষয়। সেটা আমি তো অন্য বিষয়। সেটাই বোঝাতে চাচ্ছি। সেটা মামলা করেন, সেটা ধরেন। আরে বাবারে, আপনি তো কথা শেষ করতে দিচ্ছেন না। আপনি বারবার আইন, আপনি অন্যায় এসবে যাচ্ছেন, আপনি তো কথা শেষ করতে দিচ্ছেন না। পরবর্তীতে ওখানে মসজিদ মাদ্রাসা হয়নি মানে আমি বলছি এটা একটা কৌশল, এটা একটা কৌশল। ঠিক আমি যে এক্সাম্পলটা দিলাম, আমি এখন ঠিকানা সহকারে বলবো, আপনি যে ডিফেন্ড করলেন না জামাতের পক্ষ হয়ে, এটা শুধুমাত্র ডিফেন্ড করতে হয় বিধায় করে। আপনি নিজেও জানেন না ওই জায়গাটা মসজিদ মাদ্রাসার জায়গা দখল করে বাড়ি করা হয়েছিল কিনা। আপনি হুট করে বলে ফেললেন যে ওটা মসজিদ মাদ্রাসার জায়গা ছিল। আপনি বলেন কোথায়? চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না, আপনি শুধু ওভারঅল, আপনি শুধু আমি বলুন, দুইটা এক্সাম্পল দিই আপনাকে, দুইটা বলুন। এক্সাম্পল দেই। না এক্সাম্পল না, এক্সাম্পল না, এক্সাম্পল না, আমি বললেন। দুইটা এক্সাম্পল দেই। আপনি উত্তরায় ঢুকতে ওই সিভিল এভিয়েশনের জায়গার কোনার মধ্যে দেখবেন একটা মসজিদ করা হয়েছে। সেই মসজিদটা 111 সময় ভাঙ্গা হয়েছিল। পরবর্তীতে এটা আবার পুনর্বাসিত মসজিদ হয়েছে। কেন হয়েছে? ওই এলাকার মানুষ ওই খালি জায়গাটাতে মসজিদ বানাতে চেয়েছে, এখানে মসজিদ হয়েছে, এখনো আছে। আপনি বারিধারা ডিউজিসি ঢুকেন ইয়ার দিক থেকে, গুলশানের দিক থেকে, ওই যে আমরা বোধহয় অন্য দিকে চলে আসছে আলোচনাটা। আমি কেন বলছি জিনিসটা বুঝার চেষ্টা করি। আমি সরকারি কোন জায়গা, সরকার কোন জায়গা রহিম করিম যদু মধু করিমকে বা কোন অর্গানাইজেশনকে অ্যালটমেন্ট দিতে পারে না, চাইলেও পারে না। কিন্তু যদি সে দখল নিতে পারে, চলে যাচ্ছে দেন, তাহলে এটা আইনের মধ্যে বৈধ হয়। এটা আইনি প্রসিডিউর বলছি। এই জন্য অনেকে করে, পরবর্তীতে অনেকে করে এটাকে করে। যেমন আপনি মনে করেন র্যাংসে যে বিল্ডিংটা দখল করা হয়েছিল, এটা রোড সাইড হাইওয়ে এই জায়গা থেকে কিন্তু আপনি জায়গা ভাঙ্গা হয়েছিল, সেই বিল্ডিং ভাঙ্গা হয়েছিল। এই যে বাইতুল মোকাররমটা করা হয়েছে, বাইতুল মোকাররমের রাস্তাটা গুলশান থেকে সদরঘাট থেকে সোজা আসার কথা ছিল, কিন্তু ওই সময় ওখানকার যে ইসলামিয়ারা ছিল তারা তাদের এলাকাটা পুরানা পল্টনটাকে বাঁচানোর জন্য তারা ওই জায়গাটাকে মসজিদের নাম অ্যালটমেন্ট দিয়ে বাইতুল মোকাররম মসজিদ করেছে। তো এইভাবে তো পৃথিবীর সব সভ্যতা হয়, অ্যাকোয়ার করা হয়। এই যে রাজধানীটা অ্যাকোয়ার করেছেন, এই যে ক্যান্টনমেন্টের জায়গা অ্যাকোয়ার করা হয়, আপনার বিভিন্ন লোককে উচ্ছেদ অ্যাকোয়ার করে, এটা তো এক দৃষ্টিতে অবৈধ, কিন্তু অ্যাকোয়ার করেন। অ্যাকোয়ারটা সরকারও করতে পারে, আবার জনগণ দাবি করতে পারে আমরা 10 জনের জন্য করবো এখানে। হ্যাঁ, 10 জনের জন্য যদি না করে সেটা অপরাধ, সেটা শাস্তিযোগ্য অপরাধ। আমি সেটাকে সমর্থন করি না, এই কথাটা আপনাকে বলছি।